পাবলিক স্টেটমেন্টটা দিবে, এরপর আমরা চলে যাব। আমি একটু বলি, আমি বলি সারাদিন আসছি 4 ঘন্টা, পুলিশ কেন তেন বুঝায় রেখে দিল 4 ঘন্টা, হুট করে থানার কাজের মধ্যে কোত্থেকে আমি আসলো আনন্দ। পুলিশ আমাদেরকে প্রপোজাল দিল ওখানে নিলে মরে যাবে, এখানে যাতে আমরা যেসব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যাতে এখানে করি। উই সেড ফাইন, আমরা মেনে নিছি। হুট করে সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আসার পরে পুলিশ বললো আপনারা যা চান। প্রথমে পুলিশ কি বললো, লিখিত তো দিয়ে দিচ্ছে, তাহলে এখন মুখে বলে দেখি খুব দরকার। প্রথম কথা, সেনাবাহিনী সাইড দা সাইড। দ্বিতীয় কথা, এটা যখন বললো আমরা বললাম আপনি কিভাবে বলতেছেন, আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন, এই জন্য আমরা রাজুতে নিচ্ছি না। স্টিল এখানে কি কি কথা হচ্ছে, স্টিল কয়টা বাজে এখন দেখেন না, থানার পুলিশ ভাই আমরা কয়টা আসছি, 7:30টার দিকে আসছি, 11:20 বাজে। এখনো তারা তাকে বের করতে নারাজ, এখনো বিভিন্ন রকমের কথা, যে এইটা না হোক ওইটা না হোক 10 মিনিট না হোক, এই প্রপোজালগুলো কি আমাদের ছিল না? পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে? টাইম স্টলিং ছিল। পুলিশ আবারও বিশ্বাস নিয়ে তুলবুদুল করতেছে। আমি এখনো তাদেরকে লাস্ট আলটিমেটাম দিব, তারা যদি এই মুহূর্তে থানার সামনে নিয়ে ওকে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হয় এবং উইদাউট আর্মি, কারণ এটা থানার কাজ, আর আমি এসে বলতে এবং আমাদের আর্মি প্রজেক্ট হলে আমরা ক্যান্টনমেন্ট যাবো। আমাদের যে কথা ছিল ও আরে দাদা ও স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দেওয়ার পরে 2000 মিনিট বা 10টা মিনিট উত্তর দিতে হয় ফর 10 মিনিটস। এটা বাংলাদেশ পুলিশের প্রপোজাল ছিল আমাদের উপরে, যাতে আমরা ওকে প্রায় 2,500 মেয়ের মধ্যে রাজু ভাস্কর্যের মধ্যে না নেই। উই সেড ফাইন, এখন আমরা ওয়েট করতেছি পুলিশ এবং সেনাবাহিনী কখন তাদের কথা বাস্তবায়ন। রিকোয়েস্ট থাকবে আজকের পর থেকে কোন ভিকটিমের মুখের সামনে যদি কোন সংবাদ মাধ্যমে একটা ক্যামেরা ধরছে তার খবর আছে, যদি ক্যামেরা ধরতে হয় যে দোষী তার মুখে ধরবেন। যদি কোন সংবাদ মাধ্যম কোন ভিকটিম অ্যাবিউজ হোক, ডোমেস্টিক ভায়োলেন্স হোক, রেপ হোক, কোন সংবাদ মাধ্যম যদি ভিকটিমকে কি বলা যাবে ভিকটিম ছবি ভিডিও পাবলিশ করে, সেই সংবাদ মাধ্যমকে আমরা দায়িত্বের স্বরূপ দেখে নিব। ঠিক আছে, দায়িত্বের সহিত দেখে নিব। সংবাদ মাধ্যম তো অনেক শুধু বুদুর করতে, আমরা কিছু বলি নাই। ঠিক আছে, তারা কি করছে আমাদের কিন্তু অদেখা না, আমাদের কিন্তু অজানা না। একটার পর একটা সরকারি স্ক্রিপ্ট তারা গিয়ে প্রেস কনফারেন্স করছে সেই সরকারি স্ক্রিপ্টকে। আবারও বলতেছি সংবাদ মাধ্যমদের, এরপরে কোন রেপ কেস, কোন চাইল্ড অ্যাবিউজ, কোন ডোমেস্টিক অ্যাবিউজ, এগুলাতে যদি কোন সংবাদ মাধ্যম ভিকটিমের ফ্যামিলি, ভিকটিমের নিজের চেহারা, ভিকটিমের পরিবার, তাদেরকে যদি কোনোভাবে তাদেরকে নিয়ে লেখালেখি করে, সেই সংবাদ মাধ্যমকে নিজ দায়িত্বে আমরা লিখে দিব।